বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন ETF অ্যান্ড মিউচুয়াল ফান্ড, অর্থাৎ ETF এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে মেজর যে পার্থক্যগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। কারণ অনেকেই এমন থাকেন যারা বিনিয়োগ করতে চায় কিন্তু একটা জায়গাতে এসে আটকে যান যে বিনিয়োগ করবো তো করবো কোথায়, ETF এ নাকি মিউচুয়াল ফান্ডে। তবে আর কোনো চিন্তা নেই, আজকের ভিডিও দেখার পর আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে মিউচুয়াল ফান্ড বেস্ট নাকি ETF ফান্ড বেস্ট। আর এর জন্য আমাদের প্রথমত জানতে হবে মিউচুয়াল ফান্ড কি এবং ETF ফান্ড কি। তো চলুন প্রথমে আমরা জানার চেষ্টা করবো মিউচুয়াল ফান্ড কি এবং ETF ফান্ড কি। মিউচুয়াল ফান্ড হলো একটি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আপনি আপনার কষ্টার্জিত টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং লং টার্মে একটা দুর্দান্ত রিটার্ন জেনারেট করতে পারেন। এটাকে আরও একটু সহজভাবে বলা যেতে পারে এর অধিক ইনভেস্টারদের টাকা কালেক্ট করে যে ফান্ডে ইনভেস্ট করা হয় সেই ফান্ডকে মিউচুয়াল ফান্ড বলা হয়। মিউচুয়াল ফান্ড কি সেটা তো জানা হলো, চলুন এবার আমরা দেখবো ETF ফান্ড কি। ETF ফান্ড হলো মিউচুয়াল ফান্ডের মতোই এক ধরনের ইনভেস্টমেন্ট স্কিম, কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে ETF এর বেশ কিছু পার্থক্য রয়েছে আর এগুলি জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ডিফারেন্স বিটুইন ETF ফান্ড অ্যান্ড মিউচুয়াল ফান্ড। ETF সাধারণত স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়, যেমন কোনো কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে ট্রেড হয় ঠিক একইভাবে ETFও কিন্তু স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়ে থাকে। আর স্টককে যেমন আপনি যে কোনো সময় কেনাবেচা করতে পারেন ঠিক তেমনই ETF ফান্ডকেও যে কোনো সময় কিনতে এবং বিক্রি করতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এমনটা হয় না, কারণ মিউচুয়াল ফান্ডের একটা নির্দিষ্ট সময় থাকে। তাছাড়া মিউচুয়াল ফান্ড ক্রয় করার পর এর প্রসেসিং হতেই মিনিমাম 4 দিন সময় লেগে যায়। দ্বিতীয়ত ETF ফান্ডের ম্যানেজমেন্ট ফি মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেকটা কম হয়। অপরদিকে মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্ট ফি ETF ফান্ডের তুলনায় অনেকটাই বেশি লাগে, প্রায় 0.5% থেকে 2.5%-এর মতো। তৃতীয়ত ETF বিভিন্ন আন্ডারলাইন অ্যাসেটের উপর নির্ভর করে গঠিত হতে পারে, যেমন স্টক, বন্ড, কমোডিটি ইত্যাদি। কিন্তু মিউচুয়াল ফান্ড বিভিন্ন সিকিউরিটি যেমন স্টক, বন্ড, গোল্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইত্যাদির মতো সম্পদে বিনিয়োগ করে। চতুর্থ ETF ফান্ডে ডেইলি লিকুইডিটি হাই থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডেইলি লিকুইডিটি লো থাকে, যার ফলে ETF ফান্ডে ডেইলি লিকুইডিটি হাই থাকার কারণে এখানে রিটার্নের চান্সও অনেকটা বেশি থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডেইলি লিকুইডিটি কম থাকার কারণে এখানে রিটার্নের চান্সও কিছুটা কম থাকে। ETF ফান্ডকে মার্কেট আওয়ারে আপনি যে কোনো সময় কিনতে অথবা বিক্রি করতে পারেন, কিন্তু মিউচুয়াল ফান্ডকে আপনি যে কোনো সময় কিনতে অথবা বিক্রি করতে পারেন না। তো বন্ধুরা এই ছিল ETF ফান্ড এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছু কমন ডিফারেন্স। এবং বিষয় হলো আপনি যদি ETF অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার জন্য কোন ফান্ডটা বেস্ট হবে। দেখুন, লং টার্মের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড বেস্ট হতে পারে, আর যদি শর্ট টার্মের মধ্যে বেশি রিটার্ন পেতে চান তাহলে আপনার জন্য ETF ফান্ড বেস্ট হতে পারে। ভিডিওর শেষে আপনাদের আবারও জানিয়ে রাখি এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। অতএব ইনভেস্টমেন্ট করার আগে আপনারা নিজে অ্যানালাইসিস করুন এবং যাচাই বাছাই করে দেখুন কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে, অথবা আপনি আপনার পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারির পরামর্শ নেওয়ার পরেই ইনভেস্টমেন্ট করা শুরু করবেন। তো বন্ধুরা এই ছিল ETF এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কমন কিছু ডিফারেন্স। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।